ফিরে এলাম বিরতির পর। ধুলোর হাত থেকে নিয়ন্ত্রণ পেতে পথ অবরোধ এলাকাবাসীর। ঘটনা সোনামুড়াতে। ধুলো থেকে বাঁচতে এলাকাবাসীর অবরোধ, তবে অভিযোগ উঠে এসেছে নির্মীয়মান কাজ চলছে সোনামুড়া সংহতি সেতু সংলগ্ন এলাকায়, যার জন্য আজকে অবরোধ। সোনামুড়া কাঠিলিয়া সড়কের সেতু সংলগ্ন এলাকায় অবরোধে বসে এলাকার মানুষজন। বিগত কয়েক মাস যাবৎ সোনামুড়ার সংহতি সেতু সংলগ্ন স্থান থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়কের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ চলার কারণে বিভিন্ন সময় তার ধুলো বালি অত্যধিক পরিমাণে বাড়ছে। প্রথমে নির্মাণ কাজ শুরু হলেও সড়কে জল ছেটানো হতো, কিন্তু 10 থেকে 15 দিন যাবৎ সেই জল আর ছেটানো হচ্ছে না, যার কারণে শুষ্ক হয়ে থাকছে রাস্তাঘাট। প্রচন্ড পরিমাণে ধুলোবালি তৈরি হচ্ছে, মানুষের ক্ষেত্রে একটা যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে। তাই এই অভিযোগকে সামনে রেখে আজকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল সাধারণরা। প্রশাসনের আশ্বাসে পরবর্তীতে অবরোধ মুক্ত হয়। কি অভিযোগ সোনামুড়া থেকে উঠে এসেছে শুনুন। আসলেন এখানে কি কি বুঝলেন, কি অবস্থা উঠছে? আমি আপনার মাধ্যমে জানান দিতে চাই, আপনারা জানেন এই রুট বিশেষ থেকে শ্রীমন্তপুর রুট, এটা এখন বর্তমানে যে রুট হচ্ছে এই রুটের কাজ, এটা বিশাল কাজ। এই কাজ করতে গিয়ে আবার অনেক জায়গাতে যে ধুলার ব্যাপারটা এখন জানেন, এখন যে সিজন এই সিজন রাস্তার মধ্যে প্রচন্ড ধুলো হয়। এই ধুলোতে এলাকাবাসীর বক্তব্য হলো জল দেওয়ার জন্য যাতে ধুলো না ওঠে। আমরা শুনতে আমরা আসলাম, আমার সাথে মন্ডল সমিতি রয়েছে, আবার আমার বিএমএস এর সেক্রেটারি রয়েছে, কিন্তু মন্ডল সমিতি আমরা তাদের সাথে কথা বললাম যে কোনো সমস্যা হবে না, আমরা যে প্রয়োজনে জল লাগবে দেয়া দিল না দিল আমরা নগর পঞ্চায়েত তরফ থেকে আমি সেটা ব্যবস্থা করে দেবো, দিনে 2 বার জলের ব্যবস্থা করে দেবো। কারণ রাস্তা অবরোধের কারণ হয়েছে দেখেন ভাই, রাস্তা হইতেছে আমরা কোনো সমস্যা নাই, রাস্তা হলে সবার উন্নতি হইতেছে, জনগণের উন্নতি হইব, কিন্তু তারা রাস্তা খোদাই করছে। মাস 2-1 মাস হয়েছে, আগেও তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে যে রাস্তা সময় মতো পানি দেওয়ার জন্য, দিনে 2 বেলা, সকাল 9টা-10টা থেকে বিকেল বেলা। কিন্তু তারা কিন্তু কি করে, তোমার রাত্রে সপ্তাহে 1 দিন দিয়ে যায়, কিন্তু সবসময় দেয় না। 10-15 দিন একবেলা পানি দেয় না। যাতায়াতে প্রচন্ড পেরেশানি, মানুষের বাড়ি ঘরে খাওয়া দাওয়া ময়লা হয়ে যেতেছে, স্কুলে ছাত্ররা মানে যে কোনো সবচাইতে সমস্যা। এর ধুলোবালি ধুলোবালি কিছু করাই যায় না, সবকিছু দোকান ভালো থাকা যায় না, প্রচন্ড পরিশ্রম বেদা হইতে আছে। মানে ধুলাবালির কারণে আপনারা রাস্তা অবরোধ করছেন? ধুলাবালির কারণে তারা জল দিতে আসে সময় মতো, অন্য কোনো সমস্যা নাই। তারা জল দিলে আমাদের কোনো সমস্যা নাই, তারা রাস্তায় খোদাই করো 1 বছর করে আমাদের ডেলি 2 বার করে জল দিতে হবে রাস্তা। আর অ্যাক্সিডেন্ট হইতেছে, কঙ্করের মধ্যে বাইক স্পিড করতে আছে, প্রচন্ড অ্যাক্সিডেন্ট হইতেছে। এটা আমরা সম্মুখীন হইতেছি, কারণ আমরা সামনে দোকানদার, আমরা চোখের সামনে সম্মুখীন হইতেছি। কঙ্করের মধ্যে বাইক স্কিড করতে আছে, বাইক ব্রেক করে স্কিড করে প্রচন্ড মানুষের ক্ষতি হইতে আছে। কোনো পরিবেশে নাই, এত ধুলোবালির কারণে কিছু করা যায় না। এদিকে উদ্বোধন কর্তৃপক্ষের লাগে আগে কোনো কথা হয়েছিল আপনাদের? কথা হয়েছে বলতে তারা যে রাস্তায় কাজ করে তাদের সাথে আমরা। এলাকাবাসীর অভিযোগ আপনারা শুনলেন। অবরোধকারীদের বক্তব্য, প্রথমত তারা বিষয়টি নিয়ে নির্মাণকারী সংস্থার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, কিন্তু সেখানেও কোনো কাজ না হওয়ায় পরবর্তীতে তারা অবরোধে সামিল হন এবং ঘটনাস্থলে সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা ছুটে যান, প্রশাসনিক আধিকারিকরা ছুটে যায়। তাদের আশ্বাসের পর অবরোধ মুক্ত করেন অবরোধকারীরা। তবে অনতিবিলম্বে যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধানের দাবি জোরালো হয়েছে সোনামুড়া থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।